বাংলাদেশের সর্ববৃহৎ মোটরসাইকেলের হাট চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় হয়ে থাকে। এই হাট সম্পর্কে আজকে কিছু তথ্য আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা শেয়ার করার অনুরোধ রইল। তাই বিক্রি করব না, একটু সময় সাইডে দাও ভাই। এই এন্ট্রি পয়েন্ট কোন দিক থেকে, ঢুকতে হয় কোন দিক থেকে? বুঝলাম না, না হাটের ভেতরে ঢুকতে হয় কোন দিক থেকে? মেন পয়েন্ট এইটা। মানে এর ভেতরে যেসব গাড়ি আছে সব কি বিক্রি? তো মানে সব বিক্রির জন্য সব বিক্রি গাড়ি। বাইরে পার্কিং করার কোনো জায়গা নেই? পার্কিং হয়েছে আমাদের ওখানে, টিকিটটা নেন পার্কিং এ চলে যান। ঠিক আছে। বাংলাদেশের সর্ববৃহৎ সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলের হাট আলমডাঙ্গা থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় এই যে এই বৃহৎ পরিসরে কিন্তু মানে যে মোটরসাইকেল হাটের আয়োজন করা হয় বা যে মোটরসাইকেল হাটটি হয় প্রতি শুক্রবার, এটি বাংলাদেশের সর্ববৃহৎ সেকেন্ড হ্যান্ড, এক কথায় পুরনো মোটরসাইকেলের হাট। চারিদিকে শুধু মোটরসাইকেল আর মোটরসাইকেল। হাটটা আজকে আপনাদেরকে ঘুরে দেখাই। সপ্তাহে একদিন এই হাটে লেনদেন হয় প্রায় 1 কোটি টাকা, তার কম বেশি। প্রতি শুক্রবার জুম্মার নামাজের পর থেকে বেচাকেনা শুরু হয়, চলে সন্ধ্যা পর্যন্ত। 30 টাকার একটি টিকিট নিয়ে হাটে প্রবেশ করতে হয় বিক্রেতাদের। এরপরে গাড়ি বিক্রি হলে ক্রেতা ও বিক্রেতা মিলে গুনতে হয় 1000 টাকা খাজনা। পুরাতন মোটরসাইকেলের হাট চালু হওয়ার কারণে ক্রেতা বিক্রেতা উভয়ই সুবিধা ভোগ করছেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এই হাটে গাড়ি কিনতে। ভাই এই হাটটা এমন একটা হাট, চারিদিকে যেইখানে তাকাবেন সেখানে শুধু গাড়ি আর গাড়ি। বাংলাদেশের এমন কোনো গাড়ি নেই যে এই হাটে পাওয়া যায় না। R15 থেকে শুরু করে আমার মনে হয় রয়্যাল এনফিল্ড দেখলাম না, বাদ বাকি যত গাড়ি বাংলাদেশে এই পর্যন্ত লঞ্চ হয়েছে সবই এই হাটে পাবেন। যেটা আজকে বাজারে আসবে সেইটাই মনে হয় এখানে পেয়ে যাবেন। হাজার হাজার গাড়ি, এমন একটা অবস্থা। তবে এই হাটে আসলে অবশ্যই সাবধান, পকেট মার হতে সাবধান। গুরুত্বপূর্ণ জিনিস থেকে কিন্তু সাবধান। চারিদিকে গাড়ি আর গাড়ি।